আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় নোয়াখালীবাসী, প্রতিনিয়ত প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় মানুষ মারা যাইতেছে কিন্তু বিচার কেউ পাইতেছে না। বিচার পাইতেছে না, এটার মূল কারণ হচ্ছে প্রাইম হসপিটালের মালিকের অবৈধ কোটি কোটি টাকা, যেটা বৃহত্তর নোয়াখালীর ভিতরে তার মতো এরকম অবৈধ টাকার মালিক বর্তমানে কেউ আছে কিনা আমার জানা নাই। যতগুলাই হত্যাকাণ্ড হয় কখনোই হসপিটাল কর্তৃপক্ষ দায়ভার নেয় না। এটা প্রশাসনিকভাবে গেলেই এটা দায়ভার চলে যায় সিভিল সার্জনের অফিসে। তো সিভিল সার্জন অফিস থেকে যখনই একটা তদন্ত টিম গঠন করা হয়, তখন তারা যে রুগী মারা যায় ওই রুগীর ফ্যামিলিকে জানায়। মামলা হামলা এগুলা করে কোনো লাভ নাই। কিভাবে কি করলে সুবিধা হয়, মারা যাওয়া লোক তো ফিরে আসে না। সবচাইতে বড় চুনাটা সিভিল সার্জন অফিস দেয়, এবং কি অনির্দিষ্টকালের জন্য প্রাইম হসপিটাল বন্ধের দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। এটা নিয়ে মানে নতুন পুরাতন কোনো কিছু বুঝি না। সাধারণ অ্যানেস্থেসিয়া দিতে যায় রুগী মারি ফেলে। এটা প্রাইম হসপিটাল, এখানে এখানে চিকিৎসার জায়গায় এখানে কসাইখানায় পরিণত হয়েছে। এটা আজকের না, এটা দীর্ঘ কয়েক বছর যাবত হইতেছে। কিন্তু কেউ প্রতিবাদ করতে গেলেও তাকে ঠেকানো হয় টাকা পয়সা কিংবা প্রশাসনিক হয়রানির মাধ্যমে, কিংবা কোনো না কোনো আজগুবি কিছু প্রেশার চলিয়ে যায়, কিছু টাউট নেতা টেতা আছে বাটফার, এগুনায় সহযোগিতা করে এটা করে। সবাই ঐক্যবদ্ধভাবে প্রাইম হসপিটাল বন্ধের জন্য জোরালোভাবে আওয়াজ তুলুন। সোচ্চারভাবে এইসব কসাইখানাগুলোকে বন্ধ করার জন্য সবাই প্রতিবাদ করুন। ধন্যবাদ।